আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। বিস্তার পরিমাপের মধ্যক থেকে গড় ব্যবধান কী করে নির্ণয় করব, গত পর্বে আমরা যে অঙ্কটি করেছিলাম এটা তোমরা অনেকেই সাড়া দিয়েছো যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান কীভাবে বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। ওটা যারা দেখোনি তোমরা দেখে নিবা। আর এখন আলোচনা করব মধ্যক থেকে গড় কীভাবে নির্ণয় করব, এবং উদাহরণস্বরূপ যে অঙ্কটি করব সেটি 3 নম্বর উদাহরণ। আর আগে যে উদাহরণটা ছিল জাস্ট সেটিই, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান বের করব। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। এর আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করনি, অবশ্যই করে সাথে থাকবা। দেখো, মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম, এই যে এখানে দেওয়া আছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন এইগুলোতে আমাদের প্রথমে মান বসাতে হবে। এই মানগুলো বসাতে গিয়ে আমাদেরকে আগের মতো চেষ্টা করতে হবে। এখন আমরা ওই পাশে লিখে নিচ্ছি, যেহেতু পেজটা ওই পাশে আর এই পাশে এক পাশে দুই পাশে ঝামেলা হবে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় তোমাদেরকে বুঝিয়ে দিই যে এই মানগুলো বসিয়ে, তার মানে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। মধ্যক খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম। এইটা কী করে হলো এখানে আমরা মানটা বসাবো। আমরা এই জায়গাটা মানটা বসাতে গিয়ে প্রথমে এলটা ভাববো। এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। খেয়াল করবা শ্রেণীগুলো কোনগুলো, এই যে এগুলো কিন্তু এক একটি শ্রেণী, এগুলো কিন্তু এক একটা শ্রেণী। এই শ্রেণীর মধ্যক শ্রেণী আমাদেরকে খুঁজতে হবে। মধ্যক শ্রেণী খোঁজার বুদ্ধিটা হচ্ছে যে এগুলো, এই গণের সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে। যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে যেইটার মাঝখানে থাকবে সেইটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এইটার মাঝখান কি করে হবে আর কেমনে করতে হবে সেটা কি করে বুঝবো, এইটা একটু দেখো। এখানে আমরা পরবর্তী লাইনে গেলে বুঝতে পারবা। খেয়াল করে দেখো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা যেটাকে বলে, আমি পরপর গণের সংখ্যা যোগ করাটাকেই বলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটায় কিন্তু আমাদের গণসংখ্যা প্রথমে আছে 24। এই ক্রমযোজিত কি করে হলো সেটা ভাবো আগে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা করলে এটা হচ্ছে গণসংখ্যা প্রথমে ভাবতে হবে, এখন ক্রমযোজিত করব। তার মানে 24, খেয়াল করো কিন্তু 24-এর সাথে 32 যোগ করলে 56। বুঝতে পেরেছো? একে একে ক্রমযোজিত গণসংখ্যা সব যোগ করছি আমরা। এবারে দেখো 56-র সাথে 36 যোগ করলে হয় 92। আবার তার মানে এরকম, এইখান থেকে এখানে যোগ হয়েছে, এর সাথে এটা যোগ করা হয়েছে, তারপরে এটা হয়েছে, এটার সাথে আবার এটা যোগ করা হয়েছে, তারপরে এটা যোগ করা হয়েছে। এবারে খেয়াল করে দেখো যে 92-র সাথে 28 যোগ করলে হয় 130। 130-এর সাথে আবার 30 যোগ করলে হয় 160। এখন কি বুঝতে পারলাম আমরা কিভাবে কোথায় গেল? তার মানে এইগুলো যদি আমরা বলি পর পর সবগুলো এভাবে যোগ করতে হবে, যোগ করলে 160 হবে। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা মোট কত হয়েছে? 160। 160কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 80 হয়। এখন এই 80 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? খেয়াল করে দেখো, এই 80 কি 56-র ভিতরে আছে? ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে কিন্তু। তাহলে এটা কি 56-র মধ্যে আছে? নেই। এটা কতর মধ্যে আছে? 92-র মধ্যে 80 অবস্থিত। তাহলে আমাদের এই শ্রেণীটা হবে আছে মধ্যক শ্রেণী। তার মানে এইটাই এখন শ্রেণী কোনটা? খেয়াল করে দেখো, এই যে 9 থেকে 12, এটা হবে আমাদের শ্রেণী। এখন বলছে যে এলটা হচ্ছে এই যে উপরে যে এল আছে, খেয়াল করে দেখো এই উপরে যে এলটা আছে, এই এলটা কোথায় থেকে পাবো? এই এলটা পাবো আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তার মানে মধ্যক শ্রেণী এটা কী করে পেয়েছি বুঝতে পেরেছো? আমার মনে হয় এই মধ্যক শ্রেণী বোঝাটাই স্টুডেন্ট বুঝতে পারে না। আমি আবার একটু বলি সংক্ষিপ্ত আকারে, তোমরা কিন্তু এটা বুঝে নিবা। হ্যাঁ, খেয়াল করে দেখো, ক্রমযোজিত এই গণসংখ্যাগুলো যোগ করতে হবে একে একে। 24 থেকে 24 হয়, 24-এর সাথে 32 যোগ করলে হয় 56, 56-র সাথে 36 যোগ করলে হয় 92, 92-এর সাথে 38 যোগ করলে হয় 130, 130-এর সাথে এই 30 যদি যোগ করা হয় 160 হয়। 160কে 2 দ্বারা ভাগ করে আমাদের পাইলাম আছে 80। এখন 80 এই কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? 92-এর মধ্যে আছে। এখন 92-এর শ্রেণী কোনটা? 9 থেকে 12। এই 9 থেকে 12 এর নিম্ন সীমা কোনটা? 9। উচ্চ সীমা কত? 12। আমরা নেব হচ্ছে নিম্ন সীমা। নিম্ন সীমা কত? 9। এই 9টা এখন আমরা এখানে বসিয়ে দিলাম, এই যেখানে হয়েছে আমাদের যে সূত্র এটা ছিল। অপর পাশে যেটা আমি বলেছিলাম যে এখানে এখন এল এর মানটা বসাবো, এই যে এল এর মানটা যে বসাবো, এলটা কোথায় পেলাম? ওখান থেকে পাইলাম। বুঝতে পেরেছো? আবার আমরা দেখি যে এখান থেকে n ভাগ 2টা কত পেয়েছি? একটু আগে কিন্তু করলাম, 80 পেয়েছি। মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে 80 হয়, 80 পেয়েছি। এবারে এফসিটা কি খেয়াল করতে হবে। এফসিটা কি?
এফসিটা হচ্ছে এই পাশে চলে যায়, তাহলে বুঝতে পারবা। এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের, ভালো করে বোঝো। মধ্যক শ্রেণী কত? এটা এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, এটা আমরা মার্ক করে রাখলাম। এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কত? এটা। এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে 56। তার মানে এই 56টা হবে হচ্ছে এফ সি, মাথায় রাখবে কিন্তু। তারপরে কি আছে খেয়াল করো, তারপরে আছে এফসি গেল এইচ। এইচটা কি? এইচটাতে আমরা জানি ব্যবধান, ব্যবধানটা আছে এই যে 1 - 4। ওকে, 1 - 4 তার মানে 1 2 3 4, তার মানে 4টা, 1 2 3 4টা, এই ব্যবধান আমাদের 4টা। তাহলে এখানে আমরা এইচ সমান লিখবো হচ্ছে 4, এই যে এইচ সমান 4। পাশে কিন্তু আমাদের সব লেখা আছে, এল সমান 9, এফসি সমান 56, এবারে এইচ সমান আমরা পাইলাম হচ্ছে 4। এবারে এফ এমটা আমরা বের করব। এফ এমটা কি? এফ এমটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু খেয়াল করি, এই যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সির এমটা হচ্ছে মিডিল, মাঝখানে। তার মানে মধ্যক শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণী আমাদের এটা, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা এক কথায়। তার মানে আমাদের এটি হবে 36, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম। তার মানে এই যে ফ্রিকোয়েন্সির মিডিল। ওকে, এটা হলো 36। এবারে খেয়াল করে দেখো, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, এল এর মান 9, এখানে দেখো এই যে n/2 এর মান 80, আর এফস এর মান 56, 4/36। এটা যদি ক্যালকুলেশন করি, 9 প্লাস 80-র ভিতরে 56 বাদ দিলে থাকে যা, তার সাথে 4 গুণ করে 36 দ্বারা ভাগ করলে হয় 2.67। এই 2.67 আর 9 যোগ করলে হয় 11.67। প্রায় দিয়েছি, কারণ এই অঙ্কগুলোর মধ্যে দশমিক আছে, এই জন্য প্রায় দেওয়া হয়েছে, কেননা দশমিকের পরে আরও সংখ্যা আছে। তাহলে এটা হলো 11.67 হয়েছে। এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে এমই এর মান মানে মধ্যকের মান হয়েছে। এবারে আমরা এই চার্টটা সম্পর্কে বুঝবো, অঙ্ক শেষ। চার্ট কিন্তু অর্ধেক অলরেডি বুঝে ফেলেছি, হ্যাঁ এফসির মানটা বুঝেছি, অনেক কিছু বুঝে ফেলেছি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে শ্রেণী 1 4 5 8 9 12 13 16 17 20। এটা হচ্ছে কি শ্রেণী। কয়টা শ্রেণী আছে? 1 2 3 4 5টা। আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এখানে 2টি আর উপরে 2টি মধ্যক, এটা তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে যে মধ্যকই হয়েছে। এবারে দেখো মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা কী করে হলো? 1 + 4/2, তার মানে 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 হয়। খেয়াল করে দেখো 5 আর 8, তার মানে এটা যোগ করলে হয় 8 5 13, 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 6.5। আবার খেয়াল করো, এটা যোগ করলে হয় কত? 9 আর 8 21 হয়, 21কে 2 দ্বারা ভাগ করলে হয় 10.5। ঠিক একই রকম এইগুলো মধ্যক করা হয়েছে, তোমরা করে নিবা। ওকে, কীভাবে হলো আমরা সেটা বলে দিলাম। এবারে গণসংখ্যা, গণসংখ্যা আমাদের শ্রেণীতে দেওয়া আছে। কোথায় শ্রেণীতে দেওয়া আছে আমরা এই যে দেখে আসি, যে এটা রান সংখ্যা মানেই গণসংখ্যা, মনে থাকবে। তার মানে এফ আই এটা। এবারে তারপরে এখানে দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বলেছি অলরেডি, এফসি কীভাবে হয়েছে। এটা আর এটা যোগ, তারপরে এই 24-এর সাথে 32 যোগ করলে 56, 56-এর সাথে আবার 36 যোগ করলে 92, এভাবে হয়েছে, পরপর যোগ করা হয়েছে। এটা যেহেতু বুঝিয়েছি তাই বললাম না। এবারে খেয়াল করে দেখো, এখানে মডুলাস, মড xi - mi, এমই সমান মধ্যক। মধ্যকটা কোথায়? এই যে আমরা কিন্তু পেয়েছি মধ্যক, এই যে এমই মধ্যক 11.67, 11.67, এই যে এখানে আমরা পেয়েছি। এবারে xi এর মানটা কত? xi মানে এই যে xi, দেখেছো 2.5। এখন খেয়াল করে দেখো, এখানে 2.5 মাইনাস 11.67, এটা আমরা পেয়েছি। এটাকে মোড করতে হবে, মডুলাস। এর মডুলাস করলে এর মান হয় 9.17, 9.17। ঠিক একই রকম আবার দ্বিতীয়টার 6.5, এই যেখানে এখানে বসাতে হবে 6.5, বসালে 11 বাদ দিলে তাকে প্লাস মাইনাস যাই হোক, আমরা মোডের অর্থ আছে প্লাস মাইনাস, যাই হোক আমরা প্লাসটা নেব। তার মানে মডুলাস মানে প্লাস মাইনাস দুটোই থাকে, কিন্তু আমরা যেহেতু এখানে অঙ্ক করছি এবং রান তো কখনো মাইনাস হতে পারে না, এই জন্য সবসময় আমরা প্লাসটা নিচ্ছি। এবারে দেখো দ্বিতীয়টা, এটা বিয়োগ করে ক্যালকুলেশন 5.17 হবে। এবার তৃতীয়টা ঠিক একই রকম 10.5, এখানে যদি 10.5 বসানো যায়, 10.5 সেক্ষেত্রে বিয়োগ করলে 1.17 হবে। ঠিক একই রকম পরের দুইটা এইভাবে। এবারে খেয়াল করে দেখো, এটা যদি টোটাল যোগ করা হয়, যোগা থাকে, এখন আমরা যোগ করব না যেহেতু আমাদের যোগটা প্রয়োজন হচ্ছে না। এবারে দেখো এইটার সাথে আবার এই যে এফটা ফ্রিকোয়েন্সি যোগ করেছে, কিটা সেটা এফ আই, তার মানে গণসংখ্যা। এই যে গণসংখ্যা কই, এই যে
এটা গুণ করেছে, তার মানে এটা আমাদের মান হয়েছে 9.17, এর সাথে গুণ করেছে 24, গুণ করে হয়েছে কত 220.08। বোঝো কিন্তু এই যে 24 গুণ 9 এত এত, আবার এর সাথে যোগ করেছে, এটা মুছে দিলাম, এর সাথে 32 গুণ করা হয়েছে, 32 গুণ, এর সাথে 36 গুণ করা হয়েছে, এর সাথে 38 গুণ করা হয়েছে, এর সাথে 30 গুণ করা হয়েছে, হয়েছে, এগুলো গুণ করে সব এগুলো হয়েছে। এবারে কি করেছে, সামিশন অফ এটা, সামিশন অফ এটার অর্থ হচ্ছে সমষ্টি, তার মানে এর মোট যোগফল কত করা হয়েছে, তার মানে এইটা যোগ করা হয়েছে, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ, টোটাল যোগ করে হয়েছে হচ্ছে যে সামিশন অফ এফ আই মডুলাস এক্স আই মাইনাস এম ই, তার মানে এই যে এইটা আর এটা, এখন এটা মোট যোগ করে আমাদের হয়েছে 740.08, হয়েছে তো। এইবারে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র বসাতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, এই মধ্যকের বলছি গড় ব্যবধান, গড় ব্যবধানের সূত্রটা কি, যে খেয়াল করে দেখো এখানে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এই যে এ সামিশন অফ এফ আই মডুলাস এক্স আই মাইনাস এম ই দিয়ে এন, তার মানে আমাদের যে মানটা হয়েছে এটাকে এখন আমরা এন দ্বারা ভাগ করব, আমাদের এনটা কত, এই যে 160, তার মানে এটাকে যদি আমরা 160 দ্বারা ভাগ করি আমাদের মান হয়ে যাচ্ছে 4.62, যেহেতু দশমিক আছে তাই প্রায় হয়েছে। আর এখানে যেটি বলেছে সেটি কিন্তু আমরা মুখে বলে দিয়েছি আমি, যে এন ভাগ 2 সমান 80, 80 আছে মধ্যক শ্রেণীর 80তম পদ, এবং যেহেতু 80তম পদটি আছে 9 এত শ্রেণীতে রয়েছে, সুতরাং উপত্যের মধ্যক শ্রেণী হবে এত, এটা কিন্তু আমি মুখে বলেছি বলে আমি আর কিছু বললাম না, ঠিক আছে। এবারে দেখো তারা ইয়ে করে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারা এই মধ্যক হতে গড় ব্যবধান কোনোভাবেই আর না বুঝে থাকবা না, যারা একবার বুঝবা না 2-3বার করে পজ করে দেখবা পজ করে করে বুঝে দেখবা, অবশ্যই বুঝে যাবা, আর একবার বুঝলে অঙ্ক কিন্তু আর ভুল হবে না, সুতরাং তোমাদের বুঝতে কিন্তু হবেই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে অনেকগুলো অঙ্ক আছে, আরও আছে, আমরা গাণিতিক গড় হতে করলাম, এই যে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান করলাম, আর একটা বাদ থাকলো প্রচুরত থেকে গড় ব্যবধান বাদ থাকলো, এটা আমরা পরবর্তীতে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি অবশ্যই। আর যদি অঙ্ক বুঝতে না পারো কমেন্টস করবা কি বুঝতে পারো নি, আর সেই সাথে আমার জেনিত ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবা। তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।